আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার কিভাবে শিখব এবং কিভাবে জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমাদের একটা নিখানামা কিভাবে তৈরি করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তা আমরা প্রথমে যারা নতুন আছি তারা একদম সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেবে। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। এরপর হচ্ছে সর্বপ্রথম আমাদের যাইতে হবে ফাইলে গিয়ে এই যে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পরে এরকম একটা নিউ ডকুমেন্ট নামে অপশন চার্ট আসবে। এরপর হচ্ছে আমরা এখানে কিছু করার দরকার নাই। আপনি যদি এখানে কালার মোড যদি চেঞ্জ করতে চান এখানে RGB দিতে পারেন। তা আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যাতে আপনি কাজ করতে পারেন। তো এটাকে আমরা কীভাবে ছোট করব বড় করব ফেসটাকে। তো কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে যাওয়ার পরে আপনি কন্ট্রোল- দিবেন, ছোট হবে। আবার যদি বড় করতে চান কন্ট্রোল+ দিবেন। কিবোর্ডের কন্ট্রোল- ছোট হবে, কন্ট্রোল+ বড় হবে। তো আমরা আজকে একটা নিখানামা তৈরি করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমরা টুলবারে যাওয়ার পরে এখানে একটা নিচে আসবে। নিচে দেখতে পাবেন রেক্ট্যাঙ্গেল টুল। আপনি যদি শর্টকাটে ক্লিক করতে চান এটা কিবোর্ডের M প্রেস করবেন। তা আমরা এটাকে এখান থেকে এখানে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমরা আবার মুভ টুল ধরবো। এই যে এটা হচ্ছে মুভ টুল। তা আপনারা যদি সব টুলের ব্যবহার শিখতে চান তাহলে আমার অনেক ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। তো কীভাবে আনবো, এই যে নিচে একটা চার্ট আছে অ্যালাইনমেন্ট, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে একটা চার্ট আসে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনটা অপশন আছে। তা আমরা যদি এটা আর্টবোর্ডে দিতে চাই, আর্টবোর্ডের মাঝখানে দিতে চাই, সেটিংটা যদি আর্টবোর্ডের মাঝখানে হিসাব করতে চাই তাহলে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড, এটা হচ্ছে আর্টবোর্ড। আর এটা হচ্ছে সিলেকশন, মানে যে কোনো জিনিস হচ্ছে, ধরুন আমরা এখানে লেখার সাথে যদি এখানে লিখি এটার মাঝখানে হতে হবে, তাহলে এটার মধ্যে সিলেক্ট করবেন। তা আমরা আর্টবোর্ডে দিবে, এটা হচ্ছে আর্টবোর্ড। এই যে দেখুন আপনি যখন ধরবো দুটো একসাথে ধরবে, এই যে হরিজেন্টাল লাইন সেন্টার, এটার মধ্যে ক্লিক করবেন। আবার এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজেন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। মানে এই ভার্টিক্যাল বলতে এই দিক থেকে এদিকে সমান হবে, আর হরিজেন্টাল এদিক থেকে এদিকে সমান হবে। তা আমরা এটা একটু নিচে নামিয়ে দিব। নিচে নামানোর পরে এখানে যদি আমরা একটা হিসাব করতে চাই তাহলে এটা আরও তুলে দিতে পারে, সমস্যা নেই। তো এটা হরিজেন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজেন্টাল। এটা হচ্ছে পেজের মাঝখানে, একদম মাঝখানে, আপনার ধরে নিতে হবে না, সম্পূর্ণ মাঝখানে হবে। তো এখানে আমরা যে কোনো একটা ডিজাইন করব। ডিজাইন কী করব, শর্টকাটে একটা ডিজাইন বানাই দেখি। আমরা এই রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। টুল নেওয়ার পরে আমরা এই যে ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পরে আমরা এই মাউস দিয়ে এভাবে একটা ড্র্যাগ করব।
আর একটু ছোটো করব। ছোটো করার পরে এটার মধ্যে আবার আপনার ইয়ে আছে, এই মাঝখানে হচ্ছে একটা কালার আছে, এই কালারটা হচ্ছে হোয়াইট কালার। তো এটাকে আমরা কালারে চলে যাবে, যে কালারে যাওয়ার পরে এটা হচ্ছে ফিল কালার বলে, এই যে সাদাটা এখানে হচ্ছে আমি যখন এখানে ধরতেছি এখানে হচ্ছে আসতেছে, এই কারণে। তো কন্ট্রোল জেড দিবেন, আগের অবস্থানে চলে যাবে। তো এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে নাউন করে দিব, ঠিক আছে। শুধু এই স্টক কালারটা রাখবো আমরা। তো আমরা এটাকে এখন একটা ফুলের আকৃতি করব, ঠিক আছে। একটা ফুলের আকৃতি করব। এখন এটার মধ্যে আমরা নিচে টুলবার যাবেন, টুলবার যাওয়ার পরে মাউসের রাইট সাইড ক্লিক করবেন। এটার নাম হচ্ছে অঙ্কন পয়েন্ট টুল, এই ফিন টুল, এর প্রথমে এটা থাকবে। এটা থাকার পরে আমরা নিচে চলে যাব অঙ্কন পয়েন্ট টুল। আপনি যদি শর্টকাটে ক্লিক করতেছেন কিবোর্ডে, এটা হচ্ছে শিফট প্লাস সি। তো এটা ধরে আমরা এখানে একটা ক্লিক করব যাতে পাতার আকৃতি হয়। এরপরে আমরা এই নিচেরটা, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা ধরবো, ধরে আমরা এই মাঝখানে প্যাটার্নে ধরবো। কিবোর্ডের সাইডটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনের নিচেরটা প্রেস করবেন যাতে এই জিনিসটা ফুলের আকৃতি হয়, ঠিক আছে। তা আমরা এটাকে রোটেট করব। তো রোটেট করার জন্য আমরা কি টুলবারে যাব, টুলবারে গিয়ে এই যে একটা রোটেট টুল আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এই পয়েন্টটা দেখতেছেন মাঝখানে, এটা হচ্ছে আমরা এখানে যদি অল্টার চেপে ধরে ক্লিক করি, এই যে অল্টার চেপে ধরে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা চার্ট আসবে রোটেট। এখানে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চান এখানে দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা 45 ডিগ্রি দিলাম। এরপরে আপনি যদি দেখতে চান দেখতে পারেন, প্রিভিউ দিবেন। দেওয়ার পরে এখানে কপি দিবেন। কপি দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ারের মতন হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে এই যে কালার আছে, এই কালারের মধ্যে এই ফিল কালারটা নাউন করে দিব, ঠিক আছে। নাউন করার পরে এখানে আরেকটা অপশন আছে, এখানে হচ্ছে পাথ ফাউন্ডারে যাবেন। এখানে গিয়ে এই যে এখানে একটা অপশন আছে ট্রিমের মধ্যে যাবেন, এই যে এই অপশন ডিভাইড মানে এটা হচ্ছে এক এক পার্ট হয়ে যাবে। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা যে কালার দিব ওই কালার হয়ে যাবে। এখানে যদি এখন আমরা টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার্স টুল, এর মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে একটা কালার দেখতেছেন, এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। এটা যদি আপনি সিলেক্ট করতে চান কিবোর্ডে সংক্ষেপে শর্টকাটে যদি ক্লিক করতে চান তাহলে কে প্রেস করবেন, কিবোর্ডে শুধু কে প্রেস করবেন। এই যে এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমরা কি কালার দিব, তো আমরা কালারে চলে যাব। কালারে যাওয়ার পরে এখানে হচ্ছে ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। এই কালার সিলেক্ট করবেন। কালার কি কালার প্রয়োজন আপনার, হয়তো বা এভাবেও দিতে পারেন। এই কালারটা এখানে এটা ধরবেন, ধরে এখানে ক্লিক করবেন, কালার দিয়ে দিবেন। আপনি যে কালার সিলেক্ট করবেন ওটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিবেন। আমরা একটা ফুল আকৃতি করে এটাকে একটা নিখানামা তৈরি করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন।
নাহলে আপনারা বুঝবেন না। আমরা এভাবে কালার দিতে থাকবো। এগুলোর ভিডিও আছে, আপনারা এটা ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমরা তো বড় করে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করব যদি দেখতে অসুবিধা হয়। এটার মধ্যে আমরা ধরুন অন্য কালার দিতে পারবো। এর মধ্যে এইভাবে ক্লিক করবেন, আপনি আরও সুন্দরভাবে ডিজাইনটা করবেন। আমরা ছোটো করে দিব। ছোটো করার পরে এটা থেকে আমরা যদি স্টক কালার তুলে দিতে চাই তাহলে স্টক কালার নাউন করে দেবেন। এই তো এটাকে আমরা ছোট করব। ছোট করার জন্য এটাকে আমরা কি করতে হবে, এইটাকে আমরা আরও ছোট করব। ছোট করার পর অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড করে নেবেন, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। তো আমাদের যাইতে হবে উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে এই যে ব্রাশ নামে একটা অপশন আছে, আপনি কিবোর্ডে শর্টকাটে ক্লিক করতে চান F5। এই যে নিউ ব্রাশ নামে একটা চার্ট আসছে, এটার মধ্যে আমরা এটা ঢুকিয়ে দিব। এইভাবে করে দিবেন হয়তো বা। আবার এখানে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন নিউ ব্রাশ। নিউ ব্রাশে সিলেক্ট করার পরে এখানে হচ্ছে কতগুলো অপশন আছে। এখানে যদি আমি প্যাটার্ন ব্রাশ, এটা দিতে হবে আমার প্যাটার্ন ব্রাশ দিবেন, ওকে দিবেন। এই যে প্যাটার্ন ব্রাশ যদি দেন আপনি এভাবে একটা ইয়ে আসবে। হয়তো বা এটাও করতে পারেন, আমরা দুইটা দাগ দিতে পারেন। হ্যাঁ, আগে এটা দেখে নেন, সমস্যা নেই। এবার হচ্ছে এটা দিয়ে আমরা প্যাটার্ন ব্রাশে দিব, ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে কীভাবে দিবেন আপনি এখানে দেখতে পারেন। এটা হচ্ছে যে কোণাটা আছে না, এই কোণাটার হচ্ছে এই আপনি যদি অটো বিটুইন দেন, এটা হচ্ছে কোণা দুটো একসাথে লেগে যাবে। ঠিক আছে, তো আমরা এটা দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন দেখেন আমরা যখন এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমরা এটাকে একটা কপি করে নিব। কপি করার জন্য আমরা এডিটে যাব। এডিটে গিয়ে কপি, এটা ক্যান্সেল দিবেন। এটা আমার কাছে আপনাদের কাছে আসবে না। এরপর হচ্ছে আমরা ফার্স্ট ইন প্লেস, আপনি যদি এটাকে কপি করতে চান শিফট প্লাস কন্ট্রোল বি, ওকে দেবেন। তা আমরা কন্ট্রোল 3 দিব। অবজেক্টে যাবেন, হাইট সিলেকশন কন্ট্রোল 3, এটা নাই হয়ে গেছে। তা আমরা এটা সিলেক্ট করা অবস্থায় এই যে একটা অপশন দেখতেছেন, আমরা যে ব্রাশটা করছি নতুন, এর মধ্যে একটা ক্লিক করবেন। মানে প্রথমে এটা ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অত সুন্দর একটা চতুর্পাশে বর্ডার হয়ে গেছে। তো বর্ডার হওয়ার পরে আমরা এখন ওই যে আগে একটা কপি করে রাখছি ওটাকে নিয়ে আসবো। কোত্থেকে, অবজেক্টে যাবেন। অবজেক্টে যাওয়ার পরে শো অল, কন্ট্রোল অল্টার 3, এই যে এটা দেওয়ার পরে এটাকে আমরা অল্টার শিফট চেপে ধরে একটু ছোটো করব, আরও ছোটো করব। অথবা আমরা স্কেল টুল দিয়ে ছোটো করতে পারি। আমরা এই যে টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এই যে একটা স্কেল টুল আছে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে হচ্ছে 90 ডিগ্রি দিবেন, 90 ট্যাপ দিবেন। এখানে কতটুকু আছে আপনার এখানে শো করতেছে, এই যে দেখুন। ঠিক আছে, এখানে আপনার হিসেবে আপনি বাড়াইতে পারেন ভার্টিক্যাল। তা আমরা এটা আরেকটু কমিয়ে দিব, আরেকটু বাড়াই দিই। ঠিক আছে, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে
এই কারণে হচ্ছে আপনি যদি চান এটাকে আরও ডিজাইন করবেন তাহলে করতে পারেন, সমস্যা নেই। তো আমরা এটা কী ডিজাইন করব, এই স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। এটা হচ্ছে উপরে যে একটা স্ট্রোক আছে, এই যে আপনি যদি এটা যদি না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এইখানে হচ্ছে স্ট্রোক আছে, সরি হ্যাঁ এখানে হচ্ছে একটা স্ট্রোক আছে, এই যে এই স্ট্রোকটা ক্লিক করবেন। আপনি যদি শর্টকাটে ক্লিক করতে চান কন্ট্রোল F10, এই যে এই যে স্ট্রোক অনেক সময় ভিতরে ঢুকে যায়, এটা উইন্ডোজে যাবেন, এরপর হচ্ছে এই যে স্ট্রোক ক্লিক করবেন, এটা হচ্ছে স্ট্রোক। এটাকে F10 দিবেন, কন্ট্রোল F10, এটা ছোটো তো এই কারণে চলে যাচ্ছে। তো এইটা কেটে দিবেন, যেটা দরকার না এটা কেটে দিবেন, এখানে আমাদের এগুলোর দরকার নেই। এই কালারটা রাখবেন, এই ব্রাশটা রাখবেন, এই স্ট্রোকটা রাখবেন, এটা স্ট্রোক। তো আমরা বাড়িয়ে দিবে স্ট্রোকটা, একটু সুন্দর করে দেবো। কালার দিতে পারবেন, কী কালার দেবেন আপনি, অথবা এটা রাউন্ড করতে পারেন, এই কোনাগুলো রাউন্ড করে দেন যাতে সুন্দর হয়। তা আমরা এটাকে আঁকা বাঁকা করতে পারবো, সমস্যা নেই। তা আমরা অটো আঁকা বাঁকা কীভাবে করবো, সেক্ষেত্রে আমাদের যেতে হবে ইফেক্টে গিয়ে এখানে হচ্ছে ডিস্টরেক্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এটার মধ্যে গিয়ে এর নিচে একটা দেখতে পাচ্ছেন হাতের ডাইন পাশে জিগজ্যাগ, আমাদের ক্লিক করার পরে এই প্রিভিউতে দিবেন, আপনি যাতে দেখতে পান কি হচ্ছে। তো দেখার পরে এখানে হচ্ছে স্মুথ দিবেন, স্মুথ দেওয়ার পরে এখানে আমরা এই সাইজটা একটু ছোট করে দিব, এখানে একটা ডিজাইন হয়ে যাবে ছোট, আর এটা হচ্ছে একটু বাড়িয়ে দিবেন যাতে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা জিনিস করতে পারেন। এটা আরও কমিয়ে দিবেন, সাইজ হালকা রাখবেন যাতে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটা করবেন, সমস্যা নেই। তো আমরা যদি এটার মধ্যে দিই, এটা হচ্ছে ডাইরেক্ট আপনার এখানে কোনাগুলো রাউন্ড হবে না, ঠিক আছে। আর এরা স্মুথ যদি দেন কোনাগুলো সুন্দর করে ছোটো ছোটো রাউন্ড হয়ে যাবে, ওকে দেবেন। আপনি আপনার মতো ডিজাইন করবেন, সমস্যা নেই। আপনি আমার চেয়ে আরও যাতে সুন্দর হয় এভাবে তৈরি করবেন। তো এখানে হচ্ছে আমরা যদি এটা এখানে রাখবো, রাখার পরে এটাকে আমরা আর একটু ছোটো করব, ছোটো করার পরে দুই পাশে একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি হালকা মানে আস্তে আস্তে জিনিসটা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে যদি আপনি একটা এর চতুর্পাশে একটা বর্ডার দিতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আবার টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা নেবেন, নেওয়ার পরে এখানে আমি যাতে জিনিসটা সুন্দর হয় দেখতে চারপাশে একটা বর্ডার দিয়ে দিলাম। তো বর্ডার দেওয়ার জন্য এখানে যখন আমরা ধরছি এখানে মধ্যে কোনো কালার নাই, তাহলে কোত্থেকে দিব, এই যে কালার অপশান আছে, আমি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখানে হচ্ছে এই যে কালার অপশান আছে, আমাদের ক্লিক করে চলে আসবে। তা আমরা এটাকে স্ট্রোক কালার দিই, উপরটা হচ্ছে স্ট্রোক কালার, নিচেরটা হচ্ছে ফিল কালার। স্ট্রোক বলতে এর চতুর্পাশে যে বর্ডারটা আছে এটা হচ্ছে স্ট্রোক কালার, আর যদি ফিল কালার দেন এই ফুলাটা হয়ে যাবে, ঠিক আছে। আপনারা বোঝার জন্য আমি আস্তে আস্তে জিনিসটা করতেছি। তা আমরা কালারটা চেঞ্জ করে দিব। তো স্ট্রোকটা একটু বাড়িয়ে দিবে, এই যে পুরো একটা স্ট্রোক আছে এটা বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমরা আরেকটু বড় করে দিব, বড় করার পরে এটাকে আমরা একটু এই কর্নারও ধরে একটু রাউন্ড করে দিব, ঠিক আছে।
রান করার পরে এটাকে আমরা আরেকটা স্ট্রোক কমিয়ে দিব, বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, যাতে এটার সাথে মিল থাকে। তো মিল থাকার জন্য এই চতুর্পাশে আমরা একটা কাজ করতে পারি। এটার মধ্যে হচ্ছে ফিল কালার দিয়ে দিই আমরা, হোয়াইট ফিল কালার এটার মধ্যে। আর এটার মধ্যে হচ্ছে একটা কালার দিয়ে দিব যাতে এই চতুর্পাশে একটা বর্ডার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে একটা কালার সিলেক্ট করব, হালকা লাইট কালার। তা আমরা এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিবেন। এটা হচ্ছে চতুর্পাশে একটা বর্ডার হয়ে গেছে। বর্ডার হওয়ার পরে এখানে আমরা কিছু লিখব যাতে জিনিসটা সুন্দর হয়। এটা অন্য কালার দিতে পারেন, রেড কালার দিতে পারেন, যে কালার মন চায় সেই কালার দিতে পারেন, অথবা এটা দিতে পারেন, অথবা এটা দিতে পারেন, এটা দিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি একটা ডিজাইন সুন্দর করতে পারেন। আমি অন্য কালার দিলাম। কালার যত করবেন তত আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমি একটু ডিপ কালার করে দিলাম, মানে আপনার যেটা চয়েস হয় সেটা দেবেন, সেটা আপনি ইউজ করবেন। অবশ্যই নিকান আমার মধ্যে হালকা কালারে সুন্দর লাগে। এটাই দেন, সমস্যা নাই। আর যদি আপনি এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি যদি ভিতরে কালার দিতে চান হালকা, তাহলে এই কালারটা দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী, এটা দিতে পারেন। তা আমরা একটা এখানে লিখাগুলো নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমাদের ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে ওপেনে যেতে হবে। ওপেনে যাওয়ার পরে আমি একটা এখানে ফাইল রাখছি, এই যে এটা আমি আগে সাজায় রাখছিলাম যাতে ভিডিওটা লম্বা না হয়। তা আমরা এই ফুরাটা ধরে এই মুভ টুল দিয়ে এভাবে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন, এখানে সুন্দর করে তুলে দিবেন যাতে জিনিসটা সুন্দর হয় আপনাদের জন্য। এটা ছোট করে দিবেন, এই কর্নার ধরে ছোট করে দিবেন। এখানে কন্ট্রোল জি দিবেন যাতে গ্রুপ হয়ে যায়। তো সবগুলো একসাথে ধরে আমরা এখন ভার্টিক্যাল হরিজন্টাল, ঠিক আছে। তা আজকে এ পর্যন্ত, ভিডিও পুরোটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।